আমাদের সেই উপস্থিত ভাইয়া খান নাজমুল শরীফ, সে একটা মসজিদ করেছেন, সে প্রায় 35 লক্ষ টাকা। তে আমরা বাড়ির আশেপাশে মুসল্লি, তে আমরা নামাজ পড়ি, এত সুন্দর একটা মসজিদ করেছেন। সেই মসজিদে মসজিদটা দেখলেই ইচ্ছে হয় যে নামাজ পড়ি। এত তো আমরা মুসলমান, আমরা ইসলাম প্রচার করে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম জারি করছেন, নামাজ পড়ার জন্য কালেমার দাওয়াত দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা মুসলমান হয়ে আমরা নামাজ পড়বো, আর সেই মসজিদে আমাদের নামাজ পড়তে দেয় না। এই খান নাজমুল শরীফ, সে আমাদের গ্রামে, বিশেষ করে গ্রামে 8-9টা মসজিদ আছে। সেই মসজিদে তাদের এমন কোনো ব্যক্তি, কোনো হুজুর বা কোনো সভাপতি বলতে পারবে না যে তাদের অনুদান নেই। তারা অনুদান যতটুকু পারছে সব মসজিদেই তারা দিয়েছে। আর এই মসজিদে আমরা যদি নামাজ পড়তে যাই, দেখেন আমাদের সাথে কি দণ্ড, আমাদের সাথে কোনো দণ্ড নাই, তাদের সাথে বাধা নাই, কিছু নয়। তারাও আমার বাড়ি পড়শি, ওনারা বাড়ি পড়শি, মাঝখানে আমরা মুসল্লি। কিন্তু আমাদের দাবড়ায়, আমাদের মারধর করে, আবার আমাকে তুলে নিয়ে আসে। সেটা হয়তো 1 নম্বর ইমরুল কায়েস খান, আর 2 নম্বর ইমরুল কায়েস নয়ন, এনামুল, এবং ইবনে হাসান রনি, এবং এনা শুধু একজনের আদেশ ক্রমে এবং হুকুমে, সেটা অ্যাডভোকেট তেজানুর রহমান খান ঠান্ডুর হুকুমে তারা এগুলা করে। গ্রামের পাশাপাশি মসজিদ করছে, নামাজ পড়তে গেলে আমাকে মারধর করে, বাধা দেয়, নামাজ পড়া যাবে না। ওরাও গ্রামে, আমরা ওই গ্রামে থাকি, আমরা কোনো কাছাকাছি থাকি না, গরিব মানুষ, খায় কামলা দেখে সেটা কাজ করে, তাই নামাজ পড়ি। বুঝে দেয় নয়ন আমাদের মারধর করে, মসজিদ ঢুকে দেয় না, মুসলিমরা না করে দেয়। এই সাথে নামাজ পড়ে দেয় যে আমাকে বাজারে ধরে মারছে কালকে আগামীতে 5-7 জন, নয়ন, ইমরুল, আনারুল, আর এনামুল, রাজ্জাক ডাক্তার, আর ওরা রাহেন খান। আমাকে বাটাম দেখে দিচ্ছে, ঘুষি নাচতে মারছে, চুল ধরে টানছে, মারধর করছে। খান বাহাদুর সালেহা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক ও অত্র মসজিদের পেশ ইমাম হিসাবে 2023 সালের 16 জুন থেকে অদ্য পর্যন্ত আমি সেখানে ইমামতি করে আসছি। মসজিদটা আমার জানা মতে পুরোভাবেই খান মোহাম্মদ নাজমুল শরীফ এবং তার চাচা কুদরতি সাকলাইন সাহেব, তার মানে পরিবারের বিভিন্ন আত্মীয় স্বজনের অর্থায়নে প্রায় 35 লক্ষ টাকার খরচে সেই মসজিদটা প্রতিষ্ঠিত করেন খান বাহাদুর সালেহা দাখিল মাদ্রাসার জমির উপরে। সেখানে এই মসজিদের মানে এলাকাবাসীর চাহিদা অনুযায়ী সেই মসজিদটা তৈরি করা হয়, তারা নামাজ আদায় করবে, সেই জন্যই মসজিদটা তৈরি করা হয়। খান মোহাম্মদ নাজমুল সাহেব আসলে একজন, তিনি ভালো মানুষ, যে মানুষ এখানে নামাজ পড়বে, যার কারণে তিনি মসজিদটা করেছিলেন। সেই জন্য এলাকাবাসীর কিছু অসৎ লোক এখন একত্রিত হয়ে তারা মসজিদে বিভিন্নভাবে হামলা ভাঙচুর করছে। বিশেষ করে আমাকে গতকাল যে আমাকে হামলা করা হলো, মসজিদ থেকে টেনে ছিঁচড়ে বের করে মারধর করা হলো, এবং আমার মানে কলার ধরে পাঞ্জাবি পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, এবং অনেক কিল ঘুষি দিয়েছে। এটা একটা সহকারী প্রাইমারি স্কুলের শিক্ষক, আর আমি সহকারী সিনিয়র একজন মৌলভী মানুষ। আমি সকলের সর্বপ্রথম আল্লাহর কাছে বিচার চাই, এবং সর্বশেষে আমি জনগণের কাছে, আমি বাংলাদেশের আইনের কাছে আমি তার একটা যোগ্য বিচার চাই। ইমাম হিসাবে আমাকে এইরকম ভাবে অপমান, অপদস্থ এবং কিল ঘুষি মারা হলো, এর বিচারটা আমি জনগণের কাছে এবং এলাকাবাসীর কাছে চাই। আমি আমার জামাত ইসলামীর পক্ষ থেকে আমি সকল নেতা হিসেবে, সকল কর্মী হিসেবে আমি সকল নেতার কাছে, সকল আমার কর্মকর্তাদের কাছে, আমি সকলের ওলামা দলের কাছে আমি বিচার প্রার্থী, আমি বিচার চাই। কেন এই অন্যায়ভাবে আমাকে এরকম ভাবে মারধর করা হলো, মসজিদের ক্ষতি করা হলো, মসজিদটাকে বন্ধ করা হলো। মসজিদকে বন্ধ করার জন্যই তারা পায়তারা করেছিল, এতদিন দীর্ঘদিন ধরে আমাকে মারার জন্য চেষ্টা করছিল, কিন্তু আমি তাদের হাত ছাড়া হয়েছিলাম গতকাল। কিন্তু একাকিতে আমাকে ভীষণভাবে মারধর, কিল ঘুষি, এবং এটাই শুধু নয়, আমাকে প্রাণনাশে হুমকি দিয়েছে যে মসজিদের এরিয়ার মধ্যে যদি যাই তাহলে আমাকে মেরে ফেলবে, অথবা আমার বাড়িতে এসে মারবে, এরকম হুমকি দিয়েছে।